ইউরোপিয়ান ইউনিয়ন গণতান্ত্রিক স্টেট সমূহ বলেছে যে 91 এর তুলনায় জামাত ইসলামীর ভোট বেড়েছে কম পক্ষে 3 গুণ। ভোটের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 36%। যারা বলেন যে পিয়ার পদ্ধতি হলে গণতন্ত্র দুর্বল হবে, তারা মেহরবানিকে ইটালিতে যান, নেদারল্যান্ডে যান, জার্মানিতে যান, ইউরোপিয়ান কান্ট্রিতে যান। ভিত্তির দুটি পদ্ধতি আছে। একটি জিয়াউর রহমান এই দুটোই করেছিলেন, একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার, আরেকটি হচ্ছে গণভোটের আয়োজন। যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে এরপর নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 2 নম্বর, আমরা বলেছি সংসদে দুটো পদ্ধতির ব্যাপারে ওনারা রাজি হয়েছেন। একটা পার্লামেন্টারিয়ান নির্বাচন, আরেকটা উচ্চ কক্ষ, এটাকে আপার হাউস বলা হয়। ওখানে একটা গুজামি দিয়েছেন, বলছেন যে ওখানে পিয়ার সিস্টেম হবে, তবে পার্লামেন্টে যে পরিমাণ সদস্য নির্বাচিত হবেন তাদের আনুপাতিক হারে ওইখানে নির্বাচন হবে। পৃথিবীর কোন দেশে এই ধরনের গুজামিনের বক্তব্য কোথাও কোনো কেউ রাখছে বলে আমার জানা। পিয়ার পদ্ধতি সম্পর্কে পৃথিবীর 91টি রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে। বাংলাদেশে তো এটা নতুন, কিন্তু 91টি রাষ্ট্রে এটা পুরাতন। যারা বলেন যে পিয়ার পদ্ধতি হলে গণতন্ত্র দুর্বল হবে, তারা মেহরবানিকে ইটালিতে যান, নেদারল্যান্ডে যান, জার্মানিতে যান, ইউরোপিয়ান কান্ট্রিতে যান, দেখে আসুন পিয়ার পদ্ধতিতে সেখানে কি সুন্দরভাবে রাষ্ট্র চলছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। ওনাদের ভয় হলো, ওনারা 1991 সালে ভোট পেয়েছিলেন 30%, আর 91 সালে জামাত সীমিত আকারে অংশগ্রহণ করে ভোট পেয়েছিল 12%। 2001 সালে আওয়ামী লীগ ভোট পেল 40%, বিএনপিও পেল 40%, জামাতের 12% সহ। তাহলে বিএনপি 40%-এর মধ্যে যদি 12 বাদ দেওয়া হয়, এই ভোটটাই হলো বিএনপির ভোট। তাহলে বিগত 91-এ জামাত যেখানে 12% ভোট পেয়েছে, আজকে 91-এর পর 34 বছরে বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, রিসার্চ সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, ইউরোপিয়ান ইউনিয়ন গণতান্ত্রিক স্টেট সমূহ বলেছে যে 91 এর তুলনায় জামাত ইসলামীর ভোট বেড়েছে কম পক্ষে 3 গুণ। ভোটের পরিমাণ দাঁড়ায় কমপক্ষে 36%। আর আকাঙ্ক্ষা ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে, জামাতের ভোট বেড়েছে। আগামী দিনে যদি মানুষ 30% ভোট পাইলে 2/3 মেজরিটি পাওয়া যায়, আমরা তাহলে পিয়ারের কথা বলছি কেন? এটা তো পরিষ্কার। আগামী নির্বাচনে জামাত ভোট দেন 36%, 38% ভোট পাবে,